আপনারা সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। হানাফি মাযহাবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, অন্য মতে সূরা ফাতিহা পড়া ফরজ। এই সূরার এত গুরুত্ব কেন? তাফসিরে লেখে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে, সব কিতাবের নির্যাস হচ্ছে কোরআন। আর কোরআনে যা কিছু নাজিল হয়েছে সব কিছু নির্যাস হচ্ছে সূরা ফাতিহা। তাহলে আদম থেকে কোরআন পর্যন্ত যত আসমানি কিতাব, সব আসমানি কিতাবের নির্যাসের নাম কি? সূরা ফাতিহা। এই সূরা না পড়লে সালাত পূর্ণ হয় না। এই সূরায় কি আছে? আমি এটা একটা উদাহরণ দেই। মনে করুন আপনার এলাকায় কোনো একজন বড় মন্ত্রী সাহেব আসলেন, এলাকার লোকজন তাকে একটা মানপত্র দেয়, সুন্দর করে লিখে ছাপিয়ে তারপরে গ্লাসে বাধাই করে দেয়। মানপত্রের 3টা অংশ থাকে। কয়টা অংশ? একটা মানপত্রে কয়টা অংশ থাকে? প্রথম অংশে যাকে মানপত্র দেওয়া হলো তার প্রশংসা থাকে। আপনি সদরঘাটের কামান, মস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি এলাকার গর্ব ইত্যাদি লেখে না? এটা থাকে প্রশংসা প্রথম প্যারায়। কিন্তু আপনি যতই প্রশংসা করেন, ওই মন্ত্রী সাহেব মনে মনে ভাবেন, এত প্রশংসা করলা বুঝলাম, ভোট দাও কাকে, কোন দল করো ওইটা বলো আগে, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তখন দ্বিতীয় প্যারায় লেখা থাকে, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে বিপুল ভোটে বিজয় করে আমরা সংসদে পাঠিয়েছি, এখন আপনি মন্ত্রী হয়েছেন। এখন মন্ত্রী সাহেব বুঝলো যে এই এলাকার লোক আমার দল করে, আমাকে ভোট দেয়, আমার লোক। যখন আমার হয়ে গেল, এখন আমার লোক তোমরা দাবি করো। তৃতীয় প্যারায় থাকে দাবি দেওয়া। এই এলাকায় স্কুল লাগবে, কলেজ লাগবে, মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, খেলার মাঠ লাগবে, সব দাবি দেওয়ায় পরিপূর্ণ থাকে, ঠিক কিনা? এই উদাহরণটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে সূরা ফাতিহা এরকম একটা মানপত্র যা আল্লাহর সামনে পেশ করা হচ্ছে। এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মাসআলা, আবেদনপত্র। আল্লাহর কাছে আবেদন করা হয়। এই সূরার 7টা আয়াত। কয়টা আয়াত? প্রথম 3টা আয়াত হচ্ছে প্রশংসা। কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি গোটা জগৎ সমূহের রব, আসমানের রব, জমিনের রব, তোমার রব, আমার রব, সব কিছুর রব কে? রব মানে কি জানেন? রব মানে কি? এটা ফেরাউন জিজ্ঞেস করেছিল মূসা নবীর কাছে। কারণ মূসা নবী ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দিয়েছিল। ফেরাউন নিজেও রব দাবি করত। সেজন্য সে পাল্টা প্রশ্ন করলো, ফামার রব্বুকুমা ইয়া মূসা, এই মূসা তোমার রবটা আবার কে? আমি তো তোকে লালন পালন করলাম। মূসা আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন আমাদের জন্য। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোর মতো কোনো দুর্বল রব নয়। তুই একসময় ছিলি মায়ের পেটে বীর্য আকারে, এরপরে তোকে শিশু আকারে, এরপরে যুবক, এরপরে বুড়া, এরপরে মরে মাটির সঙ্গে মিশে যাবি। আমি এই রকম কোন রবের দাওয়াত দিচ্ছি না। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি যেই রবের দাওয়াত দিচ্ছি, যেই রবের প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছি, তিনি হচ্ছেন ওই রব যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেই ক্ষান্ত হয় নাই, জীবনের যখন যা প্রয়োজন সব কিছু নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেন। তার নাম কি? তুমি চিন্তা করে দেখবে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, 6 মাস তোমার বয়স হয়ে গেছে, খাবারের প্রয়োজন,
তোমার মায়ের পেটের ভিতরে দুনিয়ায় খাবার দেওয়ার মতো কোনো ডাক্তার নেই, কোনো বিজ্ঞানী নেই, কোনো ইঞ্জিনিয়ার নেই। তুমি কান্নাকাটি করে দাবি দাওয়া করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমায় সৃষ্টি করেছেন, তিনি তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে, মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে, বিনা দরখাস্তে বিনা আবেদনে তোমার খাবারের বন্দোবস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আবার যখন তোমার দুনিয়ায় আসার সময় হয়ে গেল, তোমার দুনিয়াতে এসে খেতে হবে, পান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দুনিয়ায় আসার পর পর তুমি যদি মানুষের তৈরি করা খাবার খাও, ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখ পড়ে যাবে, আবার শক্ত হলে গলা আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বুঝে শুনে তোমার জন্মের পূর্বে দুনিয়াতে আসার আগ মুহূর্তে তোমার মায়ের বুকের ভিতরে শাল দুধের আয়োজন করে দিয়েছেন। যেই শাল দুধ একদিকে নরম না, একদিকে শক্ত না, একদিকে গরম না, একদিকে ঠান্ডা না, একসাথে খাবারের কাজ করে, পানির কাজ করে। এরপরে দুনিয়াতে আসার পরে যত রকমের রোগ জীবাণুর আক্রমণ হবে, সমস্ত রোগ জীবাণুর থেকে প্রতিষেধক হিসাবে এই শাল দুধকে তৈরি করে দিয়েছেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন তুমি আরো বড় হতে লাগলে, দুধ পান করতে করতে বড় হয়ে গেছো, এখন আর দুধ খেলে চলে না, তোমাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা চাবাতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের রবের পরিচয় নিয়ে হাজির হয়ে গেলেন। তোমার এই কচি মুখের ভিতরে ছোট ছোট দাঁত দিয়ে মুখটা সুন্দর করে দিলেন, মুক্তার মতো সাদা দাঁত দিয়ে মুখটা পরিপূর্ণ করে দিলেন। এইবারে তুমি মুরগির বাচ্চা খাচ্ছ, কবুতরের বাচ্চা খাচ্ছ, সব খেতে খেতে তোমার আরো বড় হয়ে গেছে। এখন তোমার আর মুরগির বাচ্চা খেলে চলে না, কবুতরের বাচ্চা খেলে চলে না, তোমাকে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির মাথা চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার সেই ছোট ছোট দাঁতগুলো ভেঙে দিয়ে, মুখটা একটু বড় হয়েছে, এখন বড় দাঁত দেওয়ার সুযোগ আছে, এক এক করে সব দাঁতগুলো পাল্টে দিয়ে বড় বড় দাঁত দিয়ে মুখটা পরিপূর্ণ করে দিয়েছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও রব্বুল আলামিন, আমার রব হচ্ছেন তিনি, যিনি ধাপে ধাপে যখন যা প্রয়োজন সব ব্যবস্থা করেন। কে? পশু জবাই করা ইবাদত, আল্লাহর নামে করলে আল্লাহর ইবাদত, কোন পীরের নামে, মাজারের নামে করলে কার ইবাদত? পশু জবাই করব কার নামে? ইবাদত করব কার? ইয়াকা না'বুদু। ও রব্বুল আলামিন, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি। আমার ব্যক্তি জীবনে গোলাম কার? সামাজিক জীবনে গোলাম কার? রাষ্ট্রীয় জীবনে গোলাম কার?